আসসালামু আলাইকুম, আমি পিলু বলছি। কেমন আছেন আপনারা? এই দিন আমাদের অনেক অনেক কাজ ছিল। সেদিন আমি রুফাইদাকে রেখেই গিয়েছিলাম, কারণ ওই স্কুল ছিল, স্কুল মিস করবে না, সামনে এক্সাম। তো 23 দিনে যেহেতু ডক্টর ছিল, ডক্টরের জন্য গিয়েছি। আর আরেকটা কাজে গিয়েছিলাম, সেটা কিছুক্ষণের মধ্যে আমি জানাচ্ছি। সেদিন যাওয়াটা এত ভুল ডিসিশন ছিল, পরে জেনেছি যে ঢাকায় তিতুমির কলেজের যে একটা স্টুডেন্টদের যে একটা ঝামেলা করেছিল, এটার জন্য যে রাস্তায় জ্যাম ছিল, ওটাতে পরে আসতেছি। আম্মুর বাসায় যে দেখি আম্মু ঘুমাচ্ছে, কিন্তু আম্মু না থাকলেও বা আম্মু ঘুমালেও আম্মুর বাসার মানুষজন আম্মুর মানে ওভাবেই তৈরি করা সব কিছু খাবার একদম সামনে এনে রেডি। বেশিরভাগই ওরা হোমমেড দেয়, যেমন নিমকি, সব কিছু এগুলো আর কি হোমমেডই করা ট্রাই করে। বড় বোনের সাথে বের হওয়ার কথা ছিল, ওর বাচ্চা যেহেতু সিক ছিল, এই কারণে ওর সাথে সেদিনের প্ল্যানটা ক্যান্সেল হয়ে গিয়েছে। তো চা খেয়ে আমরা দ্রুত বের হয়ে গেলাম। আমরা ভেবেছি যে যাব, আমাদের কাজ সারবো, আবার বাসায় এসে লাঞ্চ করব, তারপর যাব। আসলে কিছুই এরকম হয়নি। আগে মা মেয়ে একটু টুকটাক খেয়ে ফেললাম ভাই, প্রচণ্ড ক্ষুধা পেয়েছিল। এরপরে এই যে আমরা ডক্টরের জিনিসগুলো নিয়ে বের হয়েছি। বড় বোনের ওখানে গিয়েছিলাম, কিন্তু একটু কাজে খুব দ্রুত আবার ওখান থেকে আমরা গুলশানে রওনা দিয়েছি, কারণ আম্মুর জন্য একটা গিফট কেনার কথা। আম্মু অনেক সিক, এর আগের ব্লগেও আমি বলেছিলাম। তো আম্মুর গিফটটা অনেক দিন থেকেই বলছিল যে আম্মুর খুব পছন্দের, কবে কি করব না করব। তো বড় বোন সময় দিতে পারেনি, তাই মা মেয়ে ফার্স্ট টাইম আর কি গেলাম জুয়েলারি পছন্দ করতে। যেখানে আমি একটা ড্রেসই পছন্দ করতে পারি না, সেখানে আম্মুর জন্য চুড়ি কিনতে গেলাম। আমি জানি না যে পারবো কি পারবো না, তারপরে কনফিডেন্টলি গেলাম যে দেখি কি হবে, ট্রাই তো করতেই পারি। আর ওরা তো ভিডিও কলে ছিলই। তো এই চুড়িগুলোই পছন্দ করেছিলাম আম্মুর রাফিউসের জন্য। অনেক দিন থেকেই আসলে আম্মু বলছিল, কিন্তু সবাই মিলে যাব যাব করে হচ্ছিল না। এদিকে পিয়াজ সিক থাকে প্রায় সময়, বড় বোনের বাচ্চা সিক থাকে, তো ব্যাটে বলে মিলছিল না। সেদিনই আমার বোনের যাওয়ার কথা ছিল, সেটাই হয়নি। এই কারণে আর কি দুই মা আমি মিলে গেলাম। তো ভালোই কিনেছি। আর এরপর হচ্ছে মান্তাস আমার খুবই পছন্দের, যেন হাত ভরে ভরে পরে ট্রায়াল দিচ্ছিলাম। কিছু করার নেই ভাই, যে পরিমাণ দাম বেড়েছে, গোল্ড কেনার কথা চিন্তাই করা যায় না। তা আমি তেজিনকে বলছিলাম যে এখানে গোল্ড খুব ভালো পাওয়া যায়। আমি ব্লগে তো অবশ্যই বলবো, সবাই জানে আমিন জুয়েলার্স খুবই ভালো। আর বাদল মামা খুবই ভালো একজন মানুষ, উনি আমার বিয়ের সময় গয়না বানিয়েছে। আর তেজিনকে জিজ্ঞেস করেছি যে আর কি ভালো হয়, ও বলতেছে এখানে ভালো খাবার পাওয়া যায়। এটা নিয়ে মামা অনেক হাসছিল। ওকে বড় অবস্থায় ফার্স্ট টাইম দেখলো, কারণ আমি বিয়ের সময় এসেছি, তারপরে বেশ কয়েকবার আসছি, কিন্তু বাচ্চারা অনেক ছোট ছিল, নিয়ে আসা হয়নি। আমাদের সব কিছু ফাইনাল হয়ে গেল। আর মামা থাকলে বেস্ট জিনিসটাই দেখায়। আর আমি জুয়েলার্স সম্পর্কে আলাদা করে আমার বলার কিছুই নাই। বের হতে হতে 2:45 বেজে গিয়েছে, অনেক লেট। আর চিজ দেখলে তেজিন খাবে না বা নিবে না, এটা তো হতেই পারে না। আর এই যে শুরু হলো জ্যাম, এক জায়গায় আধা ঘন্টা, এটার কোনো মানে হয় না। সেদিন আমি বুঝতে পারিনি, পরে আমি জেনেছি ফেসবুকে দেখে। আমাদের প্রচণ্ড ক্ষুধা লেগেছে, পরে ধানমন্ডি ক্যান্সেল করলাম, যে ধানমন্ডি পরে যাব। বড় বোনকে ফোন করে তেজিন বললো যে আম্মু, তো আম্মু বলে আম্মু আমাদের জন্য খাবার রেডি করো, প্রচণ্ড ক্ষুধা পেয়েছে। কিন্তু আমরা কোনোভাবেই আর যেতে পারলাম না। গাড়িটা ঘুরিয়ে নিয়ে সামনে এটাই পেয়েছি, ফুলস ডাইনার। এটাতে আমি 2017-তে এসেছিলাম, ওটাই আমার ফার্স্ট টাইম ছিল, আর আসা হয়নি। আর এই যে এটা সেকেন্ড টাইম। এত ক্ষুধা পেয়েছে, আমি বলছি এটাতেই ভাই যাই, কারণ এখান থেকে খেয়ে আবার ডক্টরের কাছে যেতে হবে। ডক্টরের কাছে 5:30-6টার মধ্যেই দেখাতে হবে, কারণ 6টার পরে আর ডক্টর থাকে না। তো যেহেতু এত বছর পর আসছি, আর আমি তো এখানে জাস্ট একবার খেয়েছিলাম, ওদের কাছে একটু শুনলাম, নিজেরা একটু দেখলাম, দেখে টেকে খাবার অর্ডার করলাম। জায়গাটা ছোট, কিন্তু আসলে ভালো, খাবারও যেমন ভালো, এনভায়রনমেন্ট তো অবশ্যই ভালো। যারা গিয়েছে তারা খুব ভালো করেই জানে। আমি 2017-তে এসেছিলাম, পিয়া, আমি আর মারিয়াপু তখন ডিনার করেছিলাম। আর রিজিক কোথায় থেকে কোথায় আসছে, আম্মুর বাসায় চিন্তা করেছি লাঞ্চ করব, তারপর বড় বোনের বাসায়, কিন্তু রিজিক যেখানে আছে সেখানেই চলে আসছি। আমরা অবশ্যই সি ফুড যেখানে থাকে সেখানে সি ফুডটা ট্রাই করি, যেহেতু আমাদের সি ফুড ফার্স্ট প্রায়োরিটি। খুবই পছন্দ, একটা স্কুইড ছিল আর অক্টোপাস দিয়ে, খুবই মজার ছিল। আর বিশেষ করে ক্ষুধা পেটে তো সবই ভালো লাগে, কিন্তু এখানকার খাবার আসলেই ভালো। যারা কখনো খায়নি বা ট্রাই করেনি, আমি তাদেরকে বলবো একবার ট্রাই করে দেখতে পারেন। শুধু শুধু এখানে টাইম ওয়েস্ট করেছি আমরা জ্যামে বসে থেকে। যদিও বাদল মামা আমাদেরকে ওখানে লাঞ্চের অফার করেছিল, কিন্তু ভেবেছিলাম ওই যে আম্মুর ওখানে যাব, আম্মু তো গিফটটা দেখার জন্য অধীর আগ্রহে ওয়েট করছে, ভিডিও কলে যদিও দেখেছে। এটা ছিল আমাদের ড্রিঙ্কস। আমি তো অলওয়েজ প্রেফার করি যেখানেই যাই না কেন ফ্রেশ জুসটা দেওয়ার। আর ও তেজিনিটা অবশ্য ব্যান্টো বক্সের সাথেই ছিল। এত ক্ষুধা পেয়েছে, মনে হচ্ছে কখন খাবো, কখন বের হবো। খেতে খেতেই আমাদের অনেক লেট।
মানে সেদিন যে কী একটা অবস্থা হয়েছে, আসলে লেট বলতে ওরকম কোনো কিছুই না, মেইনলি আমাদের জ্যাম। মানে প্রতিটা জায়গায় যদি আধা ঘন্টা করে লেট করে তাহলে কখন পৌঁছায় মানুষ? একটু করে সামনে যায় আবার আধা ঘন্টা। তা আমাদের খাওয়া এখানে অ্যাপিটাইজারটা শেষ, ওরাও আমাদের মেইন ডিশটা সার্ভ করেছে। এটা হচ্ছে তেইজিনের ব্যান্টো বক্স। তেইজিন তো সুশি দেখে খুব খুশি, বলে মা আমি আজকে সুশিও খেয়েছি, সি ফুডও খেয়েছি, মানে ওর পছন্দের দুটা খাবার পেয়েছে। ব্যান্টো বক্সটা আমি ওর জন্যই অর্ডার করেছি, কারণ বাচ্চা মানুষ তো দেখা যায় এখানে সব কিছু মিক্সড থাকে, একটু ফল থাকে, সুশি থাকলো, রাইস থাকে, চিকেন থাকে, আবার ডেজার্টও থাকে। আমারটা ছিল সিম্পল, আমারটা কী যেন চিকেন কী যেন একটা ছিল, আমার রিসিপ্টে ওখানে নাম দেওয়াই আছে। আমারটা মোটামুটি, কিন্তু ব্যান্টো বক্স অর্ডার করলে বেস্ট। তো আমি আবার ইচ্ছা করে একটাই অর্ডার করেছি, কারণ বুঝতে পারছিলাম না যে এখানকার খাবার যেহেতু এত বছর পর আসছি কেমন বা কীরকম। আমার বাচ্চারা খুশি হলেই আমি অনেক খুশি। বিশেষ করে আমার বাচ্চাদের তো খুব বড় কোনো আবদার নাই, এই রুফাই দেখি একটু খেলনার কোথাও নিয়ে গেলে খুব খুশি। আর তেইজিন যেহেতু বড় হয়ে গিয়েছে, ও একটু খেতে পছন্দ করে আমার মধ্যেই আর কি। আমি ওর ব্যান্টো বক্সের টুকটাক খাবার করে যেটা ট্রাই করেছে আমার খুবই ভালো লেগেছে। আমার কাছে মনে হচ্ছিলো যে আর একটা সি ফুডের একটা ব্যান্টো বক্স অর্ডার করলে ভালো ছিল। আর সময় ছিল না আসলে আমাদের, প্রতিটা খাবারই মজার ছিল, আমি কোনটা খারাপ বলবো। একটা সুশিও খেয়েছি আমি। আমি যেমন অন্যের ভ্লগ দেখে বা কোনো পোস্ট দেখে কোথাও খেতে যাই, তো খুব স্বাভাবিক আমার পরিচিত কাছের মানুষরাও তো জিজ্ঞেস করে যে কেমন খেতে ওখানে। তো এই কারণে আমি টেস্ট করে দেখি আর কি, ট্রাই করি যেটা ভালো সেটা ভালো বলার। অযথা মিথ্যা কথা বলে কাউকে বাস দেওয়ার জন্য পাঠানোর মতো মানুষ আমি না। অনেকে দেখি ফেক রিভিউ দেয়। আর এটা ছিল ডেজার্ট, এটা চকলেট রোল, একটু খেয়েছি, এত মিষ্টি আমার খুব একটা ভালো লাগেনি। ভালো লাগেনি মানে ভালো ছিল না তা না, এত মিষ্টি মানে ভালো লাগছিল না। তেইজিন মজা করে খেয়েছে। আমাদের খাওয়া শেষ হওয়ার আগে আমি বিলের কথা বলেছি। এই যে আমারটা ছিল গ্রিল চিকেন, আর ওটা তো টেরিয়াকি ব্যান্টো বক্স। আমাদের বিল আসছে 2300। আমি তাড়াতাড়ি করে বিল দিয়ে, মানে যখন দেখেছি যে আল্লাহ সময় তো একদমই নেই, কারণ যে পরিমাণ জ্যাম, কখন পৌঁছাবো জানি না। আমার বাচ্চা খুবই খুশি, আর তার আগে ক্ষুধায় ওর চেহারা দেখার মতো ছিল না। এরপর আমরা হসপিটালে গিয়েছি, হসপিটালের কাজ সেরে আম্মুর এখানে চলে এসেছি। আর আম্মুর বাসায় এসে আম্মুরকে যখন গিফটটা দিয়েছে, আম্মু এত খুশি। আর এই যে আম্মু লাড্ডু টাড্ডু অনেক কিছু খেতে দিয়েছে। এরপর আম্মু একটা গান শুনিয়েছে, আমি এটা রেখেছি এইবার এই ভ্লগে, আপনারাও শুনুন। যাব হারিয়ে যাব তোমার সাথে, সেই অঙ্গীকারে রাখি পরিয়ে দিতে, কিছু সময় রেখো তোমার হাতে, আজ মন চেয়েছে আমি হারিয়ে যাব তোমার সাথে। আম্মু আগে আরও খুবই সুন্দর গান করতো। আম্মুর দেবর ননদরা ছোটোবেলায় আম্মুর গান খুবই শুনতো, বড়োবেলায়ও শুনছে, এখনও শুনে। তারপর আব্বু খুব শুনতে পছন্দ করতো। মা কখনো গান শিখেনি, থাকে না একটু শখ করে গান টান করা, ওই আম্মু গান করছে। আর কি যে খুশি, বারবার চুড়িগুলো দেখতেছে, মাশাল্লাহ। বাবা মাদের বয়স হয়ে গেলে তো তারা একদম বাচ্চাদের মতো হয়ে যায়, তাদের খুশি দেখলেও ভালো লাগে। আর 4 বোন যখন আমরা আম্মুর কাছে আসি, কী যে শান্তি লাগে, এটার শান্তিটা অন্যরকম। মা আছে বলে একটা জায়গা আছে একসাথে হওয়ার, মা না থাকলে জানি না তখন কোথায় আমরা 3 বোন একসাথে দেখা করব, হয়তো দিনাজপুরেই বাবার বাসায়। আর এই যে আম্মু এত খাবার দিয়েছে, আম্মুর বাসায় যাওয়া মানে ভাই প্রতিবারে আমাদের বোনদের খাবার বেঁধে দিবে। এটা মনে হয় মা থাকলেই পাওয়া যায়, মা বাবা থাকলে। মা বাবা না থাকলে আসলে এইভাবে কেউ ভালোবেসে করবেও না। তো বাবা মা যতদিন আছে তাদেরকে ভালোবাসুন, বাবা মা চলে গেলে আফসোস ছাড়া কিছুই থাকবে না। আমার বান্ধবীও ছিল সেদিন ঢাকায়, কিন্তু ওর সাথে ডিনার করার কথা ছিল, কিছুই হয়নি সব জ্যামের কারণেই। তো আমরা তাড়াতাড়ি করে বলে আবার কি, আমাদের পৌঁছতে মনে হয় অনেক রাত হয়ে গিয়েছিলো, 10:30 কি 11:30 এরকম। এই যে বুজির কাছে দোয়া নিচ্ছে, আবার আসবে। মা তো খুব টেনশন করে আমার বাচ্চা দুটাকে নিয়ে। মা সবসময় বলে যে মা বেঁচে থাকতে থাকতে যেন আরও ভালো কিছু দেখে যেতে পারে ওদের জন্য। সবাই দোয়া করবেন মা যেন সুস্থ থাকে, এইটুকুই চাওয়া, আর বেশি কিছু দরকার নেই। আর এই যে ছোটোটা তো একটু অভিমান করে বলেছে যে আমার জন্য কী নিয়েছো, আমি কোনো উত্তর দিতে পারিনি, কারণ তখন আমি কিছু কিনিনি। অনেক টায়ার্ড ছিলাম ভাই, এত জায়গায় দৌড়ানো পসিবল না। তো ওর জন্য স্টার কাপের এখান থেকে কেক নিলাম, পাশে বিস্কিট, ব্রেড, তারপর বাইরে ফল ছিল, টুকটাক যা কেনাকাটা করে তাড়াতাড়ি করে বের হলাম, কারণ অলরেডি লেট।
আমার গাড়ি ছেড়ে দিতে হবে, আম্মুর গাড়ি। আম্মু কখনোই একা ছাড়ে না, বা ঢাকায় কোনো কাজে আসলে আম্মু একা আসতেও দেয় না। আম্মু অনেক সিক আজকে পর্যন্ত জেনেছি, তারপরেও ভালো আছে, সুস্থ আছে, কথা বলতে পারছে, এটাই আলহামদুলিল্লাহ। আমি বারবারই সবাইকে বলি যে বাবা মা নিজের সন্তান নিজের পার্টনারকে টাইম দিন, কারণ সময় চলে গেলে সাধন হয় না, এটাই সত্যি কথা। একটা সময় আপনার এই পরিবারই দরকার হবে, কিন্তু সেটা পরে বুঝে লাভ নাই। তো আজকের ব্লগ এখানেই শেষ করছি। আপনাদের সবার জন্য অনেক দোয়া রইল, আমাদের জন্য দোয়া করবেন, আমার বাচ্চা দুটোর জন্য দোয়া করবেন, বিশেষ করে আমার মায়ের জন্য দোয়া করবেন। আজকে এখানেই শেষ করছি, ভালো থাকবেন, টাটা, বাই বাই।